হোয়াট ইজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডিপলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে কাজ করে। আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানলেও ডিপলি জানেন না এটা কিভাবে কাজ করে। আপনি যখন মার্কেটের মধ্যে ট্রেডিং মার্কেটের মধ্যে বাইনারি করেন, ক্রিপ্টো করেন, ফরেক্স করেন, সব মার্কেটের মধ্যে এইরকম অনেকগুলো ক্যান্ডেলস্টিক দেখবেন। আসলে এই ক্যান্ডেলস্টিকগুলো দেখা কি বুঝতে পারবেন, কিভাবে ওয়ার্ক করে, সবগুলা বিষয় নিয়ে এক্সপ্লেন করবো। বেসিক্যালি আপনি ধরেন একটা কয়েন $100 কিনছেন, $110 সেল করতে পারলে আপনার $10 প্রফিট হবে। তো ওইটা আপনি বুঝবেন কিভাবে, কোন কয়েনটা $110 যাবে, কোন কয়েনটা $150 যাবে, কোন কয়েনটার প্রাইস বাড়বে, কোন কয়েনটার প্রাইস কমবে। ওইটা আপনি বুঝতে পারবেন মার্কেটের ট্রেন্ড কিভাবে দেখবেন। মার্কেটের ট্রেন্ড দেখতে পারবেন হচ্ছে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দিয়ে। ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো প্রাইসকে রিপ্রেজেন্ট করে, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন প্রাইসকে রিপ্রেজেন্ট করে। ওই প্রাইস কিরকম মুভমেন্ট করেছে, কোন টাইমে প্রাইস কিরকম মুভমেন্ট করে, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দেখেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে মুভমেন্ট করে। সো ওই ক্ষেত্রে আপনি কমে কিনে বেশিতে সেল করতে পারবেন। ওই কারণে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো সম্পর্কে ডিপলি জানতে হবে। যারা বিগিনার তারাও ডিপলি জানতে পারবেন, আর যারা এখনো ট্রেডিং করে মার্কেটের মধ্যে তারাও অত ভালো করে জানেন না এই বিষয়গুলো কিভাবে ওয়ার্ক করে। আই হোপ যে পুরো ভিডিওটা দেখলে পুরোপুরি এক্সপ্লেন হয়ে যাবে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো কিভাবে ওয়ার্ক করে, এই প্যাটার্নগুলো দেখে কিভাবে ট্রেড করতে পারবেন, ডিপলি বুঝতে পারবেন। লেটস স্টার্ট দ্য ভিডিও। এখন আমরা এক্সপ্লেন করব হোয়াট ইজ ক্যান্ডেলস্টিক, বেসিক অফ ক্যান্ডেলস্টিক। আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে পরের ধাপে আলাপ আলোচনা করব, বাট আপাতত ক্যান্ডেলস্টিকটা আসলে কি বেসিকটা আপনি শিখতে পারবেন এই ভিডিওটাতে। সো প্রথমত আমরা এক্সপ্লেন করা ট্রাই করব হোয়াট ইজ ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিক মানে হচ্ছে মোমবাতি, বাট এখানে প্রাইসকে রিপ্রেজেন্ট করে। আপনি ধরেন এক বছরের আপনার টমেটোর প্রাইসকে আপনি একটা খাতা কলমে নিয়ে আসবেন বা প্রাইস রেঞ্জের মধ্যে নিয়ে আসবেন। কিভাবে করবেন? প্রথম জানুয়ারি মাসে এটা $100 গেছে, ফেব্রুয়ারি মাসে এটা $200 গেছে, মার্চ মাসে এটা $50 আসছে। সো এটা কি করবেন, একটা গ্রাফের থ্রু লিখবেন। সেম টু সেম মার্কেটের মধ্যে প্রাইসকে রিপ্রেজেন্ট করার জন্য এখানে ক্যান্ডেলস্টিক ব্যবহার করা হয়। প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্রাইসকে রিপ্রেজেন্ট করে, প্রাইস কিরকম ওঠানামা করতেছে এই ক্যান্ডেলস্টিকের থ্রু এটাকে রিপ্রেজেন্ট করে। কোনটার প্রাইস কমলো, কোনটার প্রাইস বাড়লো। আপনারা এইখানে দেখতে পারতেছেন এখানে দুইটা ক্যান্ডেলস্টিক আছে, একটা হচ্ছে গ্রিন কালার, একটা হচ্ছে রেড কালার। সো গ্রিন কালারটা আসলে কি কাকে রিপ্রেজেন্ট করে, রেড কালারটা আসলে কাকে রিপ্রেজেন্ট করে, ওইটা নিয়ে আমরা এখন কথা বলবো। সো গ্রিন কালার মানে হচ্ছে বুলিশ, মার্কেট উপরে গেলে গ্রিন কালার ক্যান্ডেলস্টিক হবে। রেড কালার হচ্ছে বেয়ারিশ, মার্কেট নিচে গেলে রেড কালার ক্যান্ডেলস্টিক হবে। সো আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি একতলা থেকে 10 তলা যাইতে চান, তখন আপনার একতলা থেকে শুরু করতে হইব, 10 তলায় যাইতে হবে। আবার ধরেন আপনি 10 তলা থেকে একতলায় নিচে আসতে চান, তখন আপনার কি করতে হবে, 10 তলা থেকে শুরু করতে হবে, একতলায় আসতে হবে। এই ক্যান্ডেলস্টিকগুলো এইভাবে ফর্ম হয়। গ্রিন কালার ক্যান্ডেল যখন আপনি উপরে যাবেন কোনো ক্যান্ডেল, তখন কি হয়, নিচে ওপেন হয়, উপরে গিয়ে ক্লোজ হয়। যখন কোনো ক্যান্ডেল উপর থেকে নিচে আসবে তখন ওইটা উপরে ওপেন হবে, নিচে আইসা ক্লোজ হবে। গ্রিন কালার এবং রেড কালার দুইটা ক্যান্ডেলের বডির উপরে এবং নিচে ছোট ছোট একটা করে দাগ দেখতেছেন, তার মানে ওইটা হচ্ছে উইক, ওইখানে প্রাইসটা সাস্টেইন করতে পারে না, ওইখান থেকে নিচে সাথে সাথে চলে আসছে, ওই কারণে এটা উইক। আর উপরে যে ক্যান্ডেলস্টিকটা যে উইক বানায় উপরে চলে গেছে, এটাকে বলে হাই। এই ক্যান্ডেলটা কতটুকু উপরে উঠছে ওইটাকে রিপ্রেজেন্ট করে, এবং রেড কালারের মধ্যে ওই কয়েনটা কতটুকু নিচে নামছে ওইটাকে উইক বানায়, ওইটাকে রিপ্রেজেন্ট করে। আমরা এখন মার্কেটের মধ্যে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো কাজ করে। এখন আমরা আছি BTC/USDT পেয়ারের মধ্যে, বিটকয়েনের চার্টের মধ্যে। সো এখানে আমরা 1 মিনিটের একটা টাইম ফ্রেম সিলেক্ট করছি। এখানে আপনি 1 ঘন্টার করতে পারবেন, 15 মিনিটের করতে পারবেন, 2 ঘন্টার করতে পারবেন, একদিনের করতে পারবেন। সো এখানে আমরা 1 মিনিটের করছি। 1 মিনিটের প্রত্যেকটা ক্যান্ডেল রিপ্রেজেন্ট করতেছে প্রাইসকে। 1 মিনিটে কি পরিমাণ প্রাইস ওঠানামা করছে, এখানে দেখেন 1 মিনিটে এখানে নামতেছে, এখানে নামতেছে। রেড মানে হচ্ছে নিচে চলে যাবে, গ্রিন মানে হচ্ছে মার্কেট উপরে যাবে। যেমন দেখেন এখানে রেড মানে হচ্ছে নিচে চলে আসছে, আর গ্রিন মানে আস্তে 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 প্রাইস উপরের দিকে চলে গেছে। এখানে 1 মিনিটের টাইম ফ্রেম। আমরা যদি 15 মিনিটে কি পরিমাণ মার্কেট উঠানামা করতেছে ওইটা দেখি। সো এখানে 15 মিনিটের চার্ট ওপেন হবে। প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে 15 মিনিটের, প্রত্যেকটা ক্যান্ডেল 15 মিনিটকে রিপ্রেজেন্ট করতেছে। 15 মিনিটে প্রাইস কি পরিমাণ হাই ক্রিয়েট করছে, কি পরিমাণ লো ক্রিয়েট করছে, প্রাইস কই থেকে কই গেছে। আপনি যদি এই ক্যান্ডেলটা দেখেন, সো এই ক্যান্ডেলটা 15 মিনিটে ওপেন হয়েছে হচ্ছে $42,829 এবং লো ক্রিয়েট করছে হচ্ছে $42,829 বর্তমানে। সো এইভাবে অ্যাকচুয়ালি ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো কাজ করে। এখন আপনি ধরেন দেখতে চান এটা 1 বছরে কি পরিমাণ ওঠানামা করছে। সো আপনি গেলে 1 মাসের প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেন। এখানে আমরা 1 মাসের চার্ট খুলছি। সো 1 মাসে কি পরিমাণ প্রাইস ওঠানামা করছে এটাকে রিপ্রেজেন্ট করে। যেমন এই ক্যান্ডেলটা দেখেন, সো এই ক্যান্ডেলটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে 2024 মানে হচ্ছে জানুয়ারি মাসকে রিপ্রেজেন্ট করতেছে। সো জানুয়ারি মাসে শুরু হয়েছিল $42,243 দিয়া, এবং জানুয়ারি মাস শেষ হয়েছে ক্লোজ হচ্ছে $42,829। এর মধ্যে হাই ক্রিয়েট করছে $43,488, লো ক্রিয়েট করছে হাই ক্রিয়েট করছে হচ্ছে $48,996, লো ক্রিয়েট করছে হচ্ছে $38,555। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে যদি আমি আরো সহজতর একটা এক্সাম্পল দিতে যাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন।
সো ধরেন 1 বছরে তেলের প্রাইস কি পরিমাণ আপ ডাউন হইছে ওইটাকে রিপ্রেজেন্ট বিটকয়েন বাদ দেন। এখানে আপনি ওয়েল লেখেন, ওয়েল/USDT। সো এখানে যদি আপনি খেয়াল করেন প্রত্যেক মাসে ওয়েলের প্রাইস কতটুক বাড়ছে। সো প্রত্যেক মাসে ওয়েলের প্রাইস যখন শুরু হইছে $41,000 থেকে শুরু হইছে এবং ক্লোজ হইছে হচ্ছে $42,000। প্রত্যেকটা মাসের ওয়েলের প্রাইসকে রিপ্রেজেন্ট করতেছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে সামনের ক্যান্ডেলটা গ্রিন হবে, বা আপনি কিভাবে বুঝবেন যে পরের প্রাইসটা বাড়বে কি কমবে? সো আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন। এখন ধরেন টানা 10 বছর যাবৎ জানুয়ারি মাসে তেলের দাম বাড়ে। তার মানে পরের বছরও there is a strong possibility তেলের দাম বাড়তে পারে জানুয়ারি মাসের মধ্যে। তখন আপনি কি করবেন? জানুয়ারি মাসের মধ্যে কমে তেলের দামটা কিনে রাখবেন। জানুয়ারি মাস আসার আগে, জানুয়ারি মাস আসবে, তেলের দাম বাড়বে, আপনি প্রফিট করবেন। তার মানে হিস্ট্রি রিপিট এগেইন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো যেরকম ফর্ম করছে there is a strong possibility পরের বছরও সেম টাইমে যদি এরকম নিউজ থাকে এইরকমই ফর্ম হবে। তার মানে আপনি যদি এই টাইমে এরকম ভাবে কিনে রাখতে পারেন একটা অ্যামাউন্টের, তাহলে আপনার প্রফিট হবে। সো এইভাবে মূলত ক্যান্ডেলস্টিক গুলা ওয়ার্ক।